ওকে ম্যাডাম, আসছি। কে ফোন করছে? তোমার নাম্বার থেকেই তো। বাড়িতে ফোন রেখে এসছো? হ্যাঁ, দাও আমাকে দাও। হ্যালো আকাশ, কোথায় আছো তুমি? এই তো বাসে। সাথে তুই? তুই যে আমাকে ক্ষমা করে দিয়েছিস, আমার খুব ভালো লাগছে। ক্ষমা না করে কি করব বল? যেভাবে সবার কাছে নালিশ করেছি। তার মানে তুই কি বলতে চাইছিস? সবার চাপে আমাকে ক্ষমা করেছিস, মন থেকে করিসনি? মন থেকে যদি ক্ষমা নাই করতাম তাহলে তোর সঙ্গে এভাবে মিশতাম না। তোকে একটা কথা জিজ্ঞেস করবো টনি। বল। তুই কাউকে ভালোবাসিস? আরে এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে জানে আমি কাকে ভালোবাসি, আর তুই আমাকে নতুন করে জিজ্ঞেস করছিস? তুই জানিস না? না, জানি না। তুই কাকে ভালোবাসিস বল না। এই যে। তুই আংটিকে ভালোবাসিস? আরে না না, আংটিকে ভালোবাসতে যাবো কেন? আংটির মালিককে ভালোবাসি। কেমন দেখতে মেয়েটা? জানি না, ওর সঙ্গে শুধু ফোনে আলাপ হয়েছে, এখনো সামনাসামনি দেখিনি। তার মানে না দেখে প্রেম? আচ্ছা, মেয়েটা যদি দেখতে খারাপ হয় তাহলে কি করবি? ও যদি দেখতে কুৎসিত হয় না, তো আমি ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কিন্তু জানিস সালমা, এই কয়দিন হলো ও আমার ফোন তুলছে না, ফোন সুইচ অফ বলছে। ওর কিছু হয়নি তো? না না, ওর কিচ্ছু হয়নি, ও একদম সুস্থ আছে। তাই যেন হয়। এই কিন্তু তুই কি করে জানলে? না না, মানে তুই যাকে জীবন দিয়ে ভালোবাসিস তার কোনোদিন বিপদ হতে পারে? কিন্তু ও আমাকে ফোন করে না কেন? ও নিয়ে তুই টেনশন করিস না, তুই দেখবি কয়েকদিনের মধ্যেই তোর গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দেবে। আমি ওই আশাতে বসে আছি, জানি না সে আমাকে কবে সারপ্রাইজ দেবে। এই, তোরা এখানে বসে গল্প করছিস? ওদিকে যে পল্লিগ্রাম টিভির বড় ইউটিউবার বিশু এসেছে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি চ। এই তোমরা হইচই করো, থামো থামো থামো। তোমরা হচ্ছে কলেজের স্টুডেন্ট, তো তোমাদেরকে বলছি তোমরা কলেজে এসে কেউ বিড়ি সিগারেট খাবে না, এটা আমার আদেশ। স্যার স্যার, আপনি ভালো আছেন তো? ভালো যদি নাই থাকতাম তাহলে হসপিটালে ভর্তি থাকতাম, এখানে আসবো কেন? স্যার স্যার, আপনি তো পল্লিগ্রাম টিভিতে অনেক নাটক করেছেন, একটা ডায়লগ বলুন না। ঠিক আছে বলছি। এই ম্যাডাম, এই বিষ্ণুস্থানের বিরুদ্ধে যদি কোর্টে সাক্ষী দিতে চাস না তাহলে আর জ্যান্ত ফিরে আসবি না, ওখানেই খালাস করে দেবো। ওকে, আমার শুটিং এর টাইম হয়ে গেছে, এখনই আমাকে যেতে হবে। স্যার স্যার, এই একটা রিকোয়েস্ট, ভাবিছে নাটকের একটা ডায়লগ বলেন না স্যার। ঠিক আছে, এটা কেন না? কি ব্যাপার রে? কালকে উদারি থেকে থেকে চাষ পাইনি, আর কেউ কি ভাবির হাতে চা খেতে পাবো না নাকি? আমাদের দারুণ আনন্দ হলো। কি রে, তোর আনন্দ হয়নি? হয়েছে, কিন্তু কালকে আমার সব থেকে বেশি আনন্দের দিন। কেন রে? আজ টনির সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে, ও আমাকে অনেক ভালোবাসে। তার মানে টনিকে তুই ভালোবাসার কথা বলে দিয়েছিস? না, এখনো বলিনি, কালকে সব বলবো। তাই নাকি? কি বলবি? বলবো তুমি যাকে এতদিন না দেখে পাগলের মতো ভালোবেসেছো, আমি সে তোমার আংটিওয়ালা বন্ধু। আর শুধু তুমি না, আমিও তোমাকে না দেখে পাগলের মতো ভালোবেসেছি। আই লাভ ইউ টনি। এই, কি অপরাধ করেছিস রে? হ্যাঁ বল। না না, ওই কেসটা আমি নিতে পারবো না, বড় প্রবলেম আছে। আরে বলছি তো আমি নেবো না।
তুই অন্য কাউকে দেখ। এই আসামি পালিয়ে যাচ্ছে, এ ধরো বলছি ধরো, এই দাঁড়া বলছি দাঁড়া। স্যার এটা আপনি কি করলেন? আপনি একজন আইনের রক্ষক হয়ে একটা দাগে আসামিকে ছেড়ে দিলেন। আরে আমি কেন ছেড়ে দেবো? আমি ফোনে কথা বলছিলাম, ও ঝাটকা দিয়ে পালিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে আপনি ওকে ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছেন। অফিসার, মুখ সামলে কথা বলবেন। আমি কিন্তু একজন আইনের রক্ষক। তো কি হয়েছে? আপনি যে অপরাধ করেছেন আপনাকে জেলের ঘানি টানে একা ছাড়বো। কি আপনার এত বড় সাহস? আমাকে জেলে ঢুকাবেন? দাঁড়ান, আমি আপনার ব্যবস্থা করছি। না না স্যার, আপনাকে কোনো ব্যবস্থা করতে হবে না। ওই দেখে দেখেন, আমি খুবই বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমাকে 10 লাখ টাকা দেন না, টাকাটা আমার খুবই প্রয়োজন। কি মাত্র 10 লাখ? তুই যদি আমার সাথে 50 লাখ টাকাও চাইতিস না, তাও আমি তোকে দিয়ে দিতাম, কারণ তুই আমার কাছে ফিরে এসেছিস। এই সাল্লু, টাকা নিয়ে আয়। বল এখন কোথায় কি করছিস? আমি একটা লেদে কাজ করি দাদা। কি তুই লেদে কাজ করিস? হ্যাঁ দাদা, আবার লেট হয়ে যাচ্ছে, আমি পরে সে একদিন কথা বলবো। এটা কি হলো বস? যাকে আপনি পাগলের মতো মেরে ফেলার জন্য খুঁজে বেড়াচ্ছেন, আজ তাকেই হেল্প করলেন? এটাই তো আমার চাল, যেন আমাকে খারাপ না ভাবতে পারে। যা, শালাকে উপরে পাঠিয়ে দিয়ে টাকাটা নিয়ে আয়।